আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাতে যাচ্ছি শীতের মজাদার পিঠা পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা তৈরি করেছি 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে। এত অল্প সময়ে কিভাবে এই পাটিসাপটাটা তৈরি করা যায়, তাও আবার পুরসহ, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। তো প্রথমে আমি প্যানে 1.5 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই চলবে, আমি ইউজ করেছি ডিপ্লোমা। এখন হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম। মিষ্টি খাবারে চিমটি পরিমাণ লবণ দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। আর 1 চা চামচ ঘি দিয়েছি। এই ঘিটার কারণে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো মিশিয়ে নিলাম। নাড়তে নাড়তে যখন কিছুটা ঘন হয়ে এসেছে, 1/4 কাপ চিনি দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ সুজি দিয়েছি। সুজিটা চাইলে আপনারা আগেও দিতে পারেন। আর আধা চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। এখন নাড়তে নাড়তে এরকম ঘন যখন হয়ে এসেছে, চুলো থেকে নামিয়ে নিলাম। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 1 কাপ মেজারিং কাপের গুঁড়ি নিয়েছি, আধা কাপ ময়দা নিলাম, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম, আর 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ ঘি দিয়েছি। এই ব্যাটারে ঘি দেওয়ার কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর ফ্রাই প্যানে লেগে যাবে না। এখন দিচ্ছি খেজুর গুড়। 1.5 কাপ পানিতে 1/4 কাপ খেজুর গুড় দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি। গুড়ের শিরাটা ঠান্ডা করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা খুব স্মুথ করে তৈরি করতে হবে, আর ঘিটা দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু প্যানে লেগে যাবে না। তো এখন ব্যাটারটা একদম রেডি। আর ফ্রাই প্যানে আমি টিস্যুর সাহায্যে তেল লাগিয়ে নিলাম। এখন বড় একটা চামচ দিয়ে 1 চামচ দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দিলাম। হয়ে গেছে। 1 মিনিট অপেক্ষা করলে কিন্তু হয়ে যায়। তো এখন আমি প্রয়োজন মতো ক্রিম দিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে এক পাশ থেকে উল্টে নিতে হবে, খুব হালকা হাতে উল্টাতে হবে। এভাবে পাটিসাপটা পিঠাটাকে এখন রোল করে নিতে হবে। আর দেখুন খুব সুন্দর হয়েছে, একদম প্যানে লেগে যায়নি। ব্যাটারে যখন আপনারা একটু ঘি দিয়ে নেবেন তাহলে কিন্তু ব্যাটারটা লেগে যাবে না, তবে ননস্টিকি ফ্রাই প্যান হলে বেশি ভালো হয়। আর নর্মাল তাওয়ায় করলেও কিন্তু লেগে যাবে না, ভারী তলা বিশিষ্ট তাওয়া হতে হবে। তো আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা বড় চামচের সাহায্যে ব্যাটার দিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিলাম। এখন ঢেকে দেব। 1 মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যায়। হয়ে গেছে। এখন কিছুটা পুর দিয়ে নিচ্ছি। এই পুরটা কিন্তু খেতে ভীষণ মজার আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। অবশ্যই আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব অল্প সময়ে এই পাটিসাপটা তৈরি করা যায়। বেশি দুধ ঘন করতে গেলে অনেক সময় লাগে, আর এভাবে গুঁড়ো দুধ দিয়ে খুব অল্প সময় ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক দেখুন, তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে মজাদার পাটিসাপটা। একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ক্রিমে ভরপুর নরম তুলতুলে পাটিসাপটা। যেভাবে আমি তৈরি করেছি এভাবে পাটিসাপটাটা তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।